মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবে না, মহিলা ঠিকাদারকে ফের হুমকি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। টাকাচোলা এলাকায় মহিলা ঠিকাদার সরস্বতী লোধকে ফের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে অজ্ঞাত নম্বর থেকে পাঠানো এক ভয়েস মেসেজে বলা হয়, মুখ্যমন্ত্রীও তোমায় বাঁচাতে পারবে না। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সরস্বতী ও তার পরিবার। কিছুদিন আগে বিজয় নদীর তীরে বোল্ডার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া ও বালু মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ জানান সরস্বতী লোধ। সেই ঘটনার পর তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। প্রাণঘাতী আক্রমণ থেকে কোনো রকমের রক্ষা পান তিনি। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে টাকারজোলা থানায় এফআইআর দায়ের হলেও এখনো পর্যন্ত যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। সরস্বতীর দাবি, যার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন সেই সুকান্ত ঘোষই মূল চক্রী। বন দপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাগের বশেই হামলা চালানো হয় বলে সরস্বতীর অভিযোগ। অভিযুক্ত ভবতোষ ঘোষের ছোট ভাই সুকান্ত ঘোষ পুলিশের উপর প্রভাব খাটিয়ে তদন্তে বাধা দিচ্ছেন, এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 19 তারিখ আমি আমার কাজের সাইড থেকে যখন বাড়িতে ফেরার পথে রাস্তার মাঝামাঝি একটা স্করপিও গাড়ি এসে থামে এবং সেই গাড়িতে যাদব ঘোষ, সুকান্ত ঘোষ, ওরা তিনজন, সঙ্গে আরেকজন লোক ছিল। সুকান্ত ঘোষ বাসটা নিয়ে যখন আমার দিকে এগোতে থাকে, যাদব ঘোষ এবং
আমার উপর এই পাড়ার লোক হামলা করে। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয় মহলে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।